চলো বউ, তোমাকে আমাদের বাসা সবকিছু দেখাই, চলো। আয়ান আয়নার হাত ধরে নিয়ে যেতে গেলে আয়না বলল। আয়ান দাঁড়াও, শাড়ি ঠিক করে নেই। আয়না শাড়ি ঠিক করে মাথায় কাপড় দিয়ে আয়ানের সাথে যেতে লাগলো। আয়না আত্মীয় স্বজন যার সাথে দেখা হইল সবাইকে সালাম দিতে লাগলো। আয়ান সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ান সবকিছু ঘুরিয়ে দেখাতে লাগলো। ছাদে চলে গেলে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আয়নাকে সবাই ধরে বসিয়ে দিল। সবাই আয়নার সাথে গল্প করতে লাগলো। আয়ান রাব্বির সাথে বসে থেকে বলল। দেখো আপুরা কেমন আমার বউকে আমি ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছি। ওনারা বসিয়ে দিল। এখন ডাক দিয়ে নিয়ে গেলে আম্মু জানলে দুজনকেই মেরে ভর্তা বানিয়ে দিবে। চুপচাপ সহ্য করে যাও। আয়ান আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। আয়না সবাইকে বলল। আচ্ছা আপনারা আড্ডা দেন, পরে আবার আড্ডা দিব। আয়না সবার থেকে বিদায় নিয়ে উঠে আয়ানের সাথে যেতে লাগলো। রাব্বিও ওদের সাথে পিছন পিছন যেতে লাগলো। রাব্বি বলে উঠল। মামি আমাদের রুম দেখাবে না? দেখবো তো। আয়ান আয়নার হাত ধরে যেতে লাগলো। আয়েশা রুমের সামনে গেলে আয়ান বলল। বউ, এটা ছোট আপুর রুম। আয়েশা আয়ানকে দেখতে পেয়ে ভিতর থেকে বলল। আয়না, ভেতরে আসো। আয়েশা আয়নার কাছে এসে ভিতরে নিয়ে গেল। আয়না আয়েশা রুম দেখে বলল। তুমি এত বই পড়ো? হ্যাঁ, তুমি তো বই পড়তে ভালোবাসো, এখান থেকে বই নিয়ে পড়তে পারো। ধন্যবাদ আপু। কি ব্যাপার রাব্বি, আয়ান, কিছু বলতে চাও নাকি? আয়েশা আয়না দুজনের দিকে তাকাতেই আয়ান বলে। মানে আপু আমার রুমে নিয়ে যাই, দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। আয়ান খুশি হয়ে আয়নার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়েশা হেসে দিল আয়ানের কাণ্ড দেখে। আয়নাকে ওর রুমের ভিতরে নিয়ে গেলে আয়না চারিদিকে ঘুরে দেখে পুরো রুমে কার্টুনের পেন্টিং করা। বাচ্চাদের রুম যেমন থাকার কথা ঠিক তেমন। এক পাশে আলমারি ভর্তি খেলনা, আরেক পাশে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, আরেক পাশে বড় আলমারি, জানালার কাছে খাট, বিছানার চাদরটাও কার্টুনের আর্ট করা। ডান সাইডে পড়ার টেবিল। আয়নাকে হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল। বউ, আমার রুম তোমার পছন্দ হয়েছে? বউ, কি খাবে বলো? মামি চিপস খাবেন, আইসক্রিম, জুস কি খাবেন বলেন, সব আছে। ওয়েট, আপনাকে দেখায়, যা পছন্দ হয় ওটাই খান। রাব্বি মিনি ফ্রিজ খুলে দিল, পাশের আলমারি ড্রয়ার খুলে দিল। আয়না হাঁ হয়ে গেল। আয়নার মাথা ঘুরতে লাগলো, মনে মনে বলতে লাগলো। হায় আল্লাহ, এই রুমে আমি থাকবো? ওদের সাথে থাকলে আমি নিজেই বাচ্চা হয়ে যাবো। উফ। রাব্বি কিছু দিতে যাবে, সাথে সাথে আয়না বলে ওঠে। আমি কিছু খাবো না, নিচে চলো। কিছু তো খাও। এত বড় আলমারিতে কি রাখছো? আয়ান আলমারি পুরো খুলে দিল। আয়না দেখতে পেল এক পাশে ওর প্যান্টের কালেকশন, আরেক পাশে টি শার্ট, বেল্ট, চশমা, ঘড়ির কালেকশন। আয়না মনে মনে বলতে লাগলো। এরে কি পুরো দোকান তুলে নিয়ে এসেছে নাকি? বউ, এখানে আরো দেখবে? না, অনেক দেখছি, আর না। চলো নিচে যাই। আয়ান আয়নার সাথে যেতে লাগলো। তিনজন রুমে গেলে দেখে আতিয়া আর আতিয়ার হাজবেন্ড বসে আছে। আয়না সালাম দিলে সালামের উত্তর নিয়ে বলে, আচ্ছা থাকো, আমি তাহলে যাচ্ছি। আতিয়ার হাজবেন্ড চলে গেল। আতিয়া আয়নার দিকে তাকিয়ে বলল। কিছু মনে করো না, ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। তুমি নতুন তো, তাই তোমার সামনে থাকতে অকওয়ার্ড ফিল করে। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিই। তোমার ফ্যামিলি থেকে মানুষজন রওনা দিয়েছে, 10 মিনিটের ভেতর চলে আসবে। আর রাব্বি, আয়ান, তোমরা খাবার খেয়ে নাও। আপু, আমাদের জন্য নিয়ে আসতে বলো, বউয়ের সাথে খাবো। রাব্বি, তুমি যাও আব্বুর কাছে, ওর সাথে খেয়ে নাও, যাও। আমাদের সাথে থাক ওই। পরে আসবে, খেয়ে আসুক। ওর আব্বু ওকে খুঁজতে এসেছিল। রাব্বি ওর আম্মুর কথা শুনে চলে গেল। আতিয়াও চলে গেল। আয়না সোফায় বসলে আয়ান আয়নার পাশে বসে বলল। বউ, তুমি কি তোমার আব্বু বাড়িতে